আসসালামু আলাইকুম। এখন আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমির একটি ফোন। তো এই ফোনটি হচ্ছে সিপিইউ রিবলিং করতে গিয়ে মূলত আসলে আনফর্চুনেটলি ডেড হয়ে গেছে। তো সিপিইউ রিবলিং করার পর থেকে আর চালু হয় না। তো এখন এই ধরনের ফোনগুলো যে ফোনগুলো ধরেন হ্যাং লগো ছিল বা ক্যামেরা আসে না, নেটওয়ার্ক পায় না, আদারওয়াইজ যে কোনো সমস্যা হতে পারে। তো এরকম অবস্থায় যদি সিপিইউ রিবলিং করার পরে চালু না হয়, সেক্ষেত্রে পাশে যে র্যামটি আছে বা ইন্টারনাল স্টোরেজ আছে সেটার নিচে যদি আঠা থাকে, তাহলে এ ধরনের ফোনগুলোতে কিন্তু এগুলোও রিবলিং করতে হয়। রিবলিং করলে কিন্তু আপনার সমস্যার সমাধানটি হয়ে যায়। তো এই ধরনের কাজগুলো করতে গেলে আপনার যে জিনিসগুলো বেশিরভাগ প্রয়োজন হয় সেটা হচ্ছে যে ভালো মানের একটা হট ইয়ার গান, তারপরে একটা ভালো মাইক্রোস্কোপ, তারপরে আপনার অন্য অন্য ছোটোখাটো যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কিন্তু লাগে। তো সেক্ষেত্রে হাতের অ্যাক্টিভিটিসও ভালো থাকতে হবে। খুব সূক্ষ্ম ও সুন্দর করে মূলত এই ধরনের কাজগুলো করতে হয়। আদারওয়াইজ এ ধরনের কাজগুলো করতে যদি আপনার হাত কাঁপে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর হিট বুঝতে হবে, কখন আইসি টান দিবেন, কখন আইসি লাগাবেন, সবগুলো জিনিস কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যারা টেকনিশিয়ান ভাই আছেন, যারা নতুন, তারা এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক ইন্সপায়ার হতে পারেন। তো যদিও আমি পূর্বে অনেক ভিডিও দিয়েছি, সবগুলো দেখে দেখে কিন্তু আপনারা ইন্সপায়ার হতে পারেন। তো এখন এখানে আমি যে আয়রনটা ইউজ করতেছি এটা মূলত হট ইয়ার গানের সাথে যে আগের যে বাকু, কাদা, কাওয়া এই ধরনের যে হট ইয়ার গানগুলো আছে এখানে 2500-3000 টাকা দামের যে হট ইয়ার গানগুলো আছে সেখানকার হট ইয়ার গানের মূলত আয়রন ইউজ করলাম। তো ওটা দিয়ে মূলত আমি কাজ করে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব সুন্দর হয় আমার কাজটা। আর এখন যে আমি আইসিটা আঠা পরিষ্কার করলাম, এটা হচ্ছে আপনার মূলত ইউএফএস মেমোরি, ইউএফএস ইন্টারনাল স্টোরেজ। তো এখানে আইসি উঠানোর পরে তো এর সাথে অনেক ময়লা থাকে, মানে পেস্ট থাকে, সেগুলোকে মূলত ক্লিন করতে হয়। ক্লিন করার পরে রিবলিং করতে হয়, তাছাড়া রিবলিংটা ভালো হবে না এবং কাজটা সঠিক ও সুন্দর হবে না। তো এখন রিবলিং প্রায় শেষের দিকে। তো এখানে আমি যে পেস্ট ইউজ করতেছি এটা হচ্ছে 199, তো সি, তো এটা ইউজ করতেছি। এটা মূলত আসলে ব্যবহার করলে একটি ফোন অনেক দিন পর্যন্ত চলে। আর রিবলিংয়ের পেস্ট যত ভালো মানের থাকবে তত রিবলিং করার পরে ফোনটি ততদিন বেশি চলবে। ধরেন আপনি একটু কম টেম্পারেচারের যদি বল পেস্ট যেটা লিকুইড এটা ইউজ করেন, লিকুইড এটা ইউজ করেন, তাহলে কিন্তু ফোনটি 6 মাস বা 7 মাস পরে আবারও রিবলিং সমস্যাটা হয়ে যাবে। অনেক সময় কাজ করার পরে আপনার হচ্ছে জায়গাটা ভালো করে পরিষ্কার না করলে কিন্তু ফোনগুলো বেশি দিন চলে না, এটাও বুঝতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার কাজটি কিন্তু হয়ে গেছে। আর কাজটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।